আজকে রেডি করে নিয়েছি কাঁচা টমেটোমের ডাল রেসিপি। অনেক রকমভাবেই তো ডাল খেয়ে দেখেছেন, তবে এইভাবে একবার কাঁচা টমেটোমের ডাল খেয়ে দেখবেন। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল। আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার প্রিয় বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি, কাঁচা টমেটোমের ডাল রেসিপি। এর জন্য আমি এখানে কাঁচা টমেটো নিয়ে নিয়েছি প্রায় 5খানা মতো। এগুলোকে আমি ঝিরিঝিরি করে কেটে নেব। যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিতে নতুন আছেন তাদেরকে অনুরোধ রইল, যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকলে আমি কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট হব। তো আশা করব বন্ধুরা আপনারা আমাকে একটা লাইক দিয়ে গন্তব্যে পৌঁছে দিতে সহায়তা করবেন। তো এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি কড়াইতে সাদা তেল, প্রায় 2 চা চামচ মতো সাদা তেল দিয়ে তেলটা হালকা গরম হলে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি, আর 3খানা রসুন বড় বড় কোয়া কুচি করে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, অল্প পরিমাণে গোটা জিরে, অল্প পরিমাণে সর্ষে দিয়ে আমি এখানে একটা তেজপাতা দিয়ে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিলাম। ফোড়নগুলোকে ভেজে নিয়ে আমি কাঁচা টমেটো যে কুচো করে রেখেছিলাম সেটাই অ্যাড করে দিয়ে স্বাদ অনুযায়ী লবণ আর অল্প পরিমাণে হলুদ আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম জল, বেশি করে একটু জলটা দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম মুসুরির ডাল। মুসুরির ডালটাকে 4-5বার ধুয়ে রেখেছিলাম, সেটাই আমি অ্যাড করে দিলাম। ভালো করে এবারে আমি সিদ্ধ করে নেব। তো অলরেডি ফুটতে শুরু হয়ে গেছে, তো ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। ডালটা সিদ্ধ হয়ে গেলে আমি 1 চা চামচ মতো এখানে চিনি অ্যাড করলাম। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, চিনি ছাড়াই ডালটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর চিনি দিয়ে খেলে তো আরও সুন্দর লাগে। তো ডালটা রেডি হয়ে গেছে, আমি ঢেলে নিলাম। এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, তার সঙ্গে বেল আইকনটা প্রেস করে দেবেন। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছেড়ে থাকি। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুখানি। ধন্যবাদ বন্ধুরা।